রানী মায়ের বাড়িতে গৃহদেবতার পুজো আমি ছাড়া কে করবে নায়েব মশাই? আপনি কি আমার এখানকার চাকরিটা খাওয়ার কোনো পরিকল্পনা মাথায় নিয়েছিলেন? না 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 না, আমি ভাবছিলাম যে আপনি পুজো করলেন অথচ শুদ্ধভাবে পুজো হলো। আরে আরে হালদার মশাই, অত রাগছেন কেন? হ্যাঁ, আপনি তো হলেন গিয়ে ওই ব্যস্ত বাগিস মানুষ, এই সকাল থেকে নমো নমো করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। হ্যাঁ, তো প্রথমে ধরুন ওই পুজোয় গিয়ে চোখে পড়লো ওই কলাটা, তারপরেই আবার হঠাৎ মনে পড়লো যে মূলোটা ওদিকে। এমন সময় মাথায় আপনার ওই খোঁজ চাপলো যে ওই দত্তদের বাড়িতে প্রণামীর টাকাটা তো নেওয়া হয়নি, কিংবা ওই মল্লিক বাড়িতে পুরোহিতকে গোবিন্দ ভোগ চাল দিয়েছে। সত্যি চাটুর্য মশাই, আপনি পারেনও বটে। রসিকতা তো অনেক হলো, এবার প্রসাদটা নিন। ও ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রঘুনাথ জিউয়ের প্রসাদ তো আমি ভেবেছিলাম নিজে গিয়েই নেব। বুঝতে পারছি সময় পাননি, তাই নিয়ে এলাম। বিশেষ করে ওর জন্যেই নিয়ে এলাম। কেন? বিশেষ করে ঠিক ওনার জন্য কেন? কি করি বলুন দেওয়ান মশাই, এই বেচারার যা অবস্থা, খাঁটি প্রসাদ যদি কোনো কারণে শেষ হয়ে যায় তাহলে পরকালের বোঝাটা তো একটু হলেও বেড়ে থাকবে। মানে যতটা কমার ছিল কমলো না, শত হলেও। দাঁড়ান দাঁড়ান, কি বললেন? খাঁটি প্রসাদ? তার মানে? বুঝিয়ে বলছি, এই প্রসাদে তো কোনো ছাঁট নেই। যা মূল্যে বাজার থেকে কেনা হয় তার পুরোটাই রঘুনাথের পায়ে পড়েছে। এ বাড়ির সরকার থেকে কেনা তো। যেমন ধরুন গে দক্ষিণেশ্বরের ব্যাপার স্যাপার, সেখানে তো পুরোহিত থেকে মালি অবধি সব এনার পছন্দ করে নিয়ে আসা, সবেতেই ছাঁট থাকে তার। এমনকি ভোগ প্রসাদ জোগাড় করা তদারকিরও ভার এনার হাতে, তো তার ছাঁটও থাকে। তাহলে বুঝুন, ও মন্দিরের যা কিছু তার পুরো মূল্য তো ঠাকুরের পায়ে পড়ছে না। মশাই শুনছেন? বাক্যি হারা হয়ে পড়েছেন, ভাবছেন কি করে চিত্রগুপ্তের কাছে হিসেব মেলাবেন। সেজন্যেই, বিশেষ করে ওর জন্যেই এই প্রসাদটুকু বয়ে আনলুম। চেনাশোনা লোক, একে উদ্ধার করার দায় তো নিতেই হবে। আমাকে উদ্ধার করবেন আপনি? কেন পারবো না? ও, পাপের বোঝাটা বুঝি গন্ধমাদন পাহাড়ের চেয়েও ভারী করে ফেলেছে না? আরে মশাই থামুন তো, সেরেস্তায় অনেক কাজ বাকি, এটা রসিকতা করার সময় না। শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা। অনেক হয়েছে। কিছুই হয়নি নায়েব মশাই, সবে তো শুরু। থামুন তো হালদার মশাই, দেখছেন সেজ বাবু আসার এখন সময় হয়ে গেছে। কে, মথুর বাবু? না না, তিনি তো দক্ষিণেশ্বরে গেছেন। তাই? হ্যাঁ, আপনাকে একটা অঙ্ক শিখিয়ে দিই দেওয়ান মশাই। যখন দেখবেন উনি এখানে, তখন নিশ্চিত করে জানবেন যে সেজবাবু দক্ষিণেশ্বরের মন্দিরে। আর যখন সেজবাবু এ বাড়িতে, তখন উনি মন্দিরে। আপনি থামবেন? থামছি, তবে বিষয়টাকে বুঝিয়ে নি ভালো করে। ওই যে অঙ্কটা বললাম, তার একটা নিহিত অর্থ তো আছে। আপনি জানতে চান সেটা? তাহলে বলুন কেন, বলুন বলুন কেন। উফ, কি মুশকিলে পড়া গেল। বেশ বেশ, বলুন বলুন কেন। এই শুনলেন তো নায়েব মশাই, দেওয়ান মশাই জানতে চাইছেন কেন। এখন কেউ যদি আমার কাছ থেকে কিছু জানতে চান, আমাকে তো তা বলতে হবেই। তাহলে শুনুন ব্যাপারটা। দুজনে যদি এক জায়গায় থাকেন, তাহলে তো একটা হিসেব নিকেশ করার ব্যাপার থাকছেই। মানে ওপাশের ছাঁট থেকে গ্রামের বাড়িতে যে গন্ধমাধন পাহাড়টা তৈরি হচ্ছে, সেটা তো মন্দিরের তবিলেও ধস নামাচ্ছে নাকি? তাই বলছিলাম, সেজবাবুর নজরে যদি সেটা পড়ে যায় তাহলে
পাহাড়ের চূড়োর দিকে তাকিয়ে সেজবাবু যদি তখন তার মাপটা করতে থাকে তখন তাই বলছিলাম ওই সেজবাবুর ধার কাছেও উনি মারাবেন না। উনি ওদিকে তো ইনি এদিকে, এইভাবেই চলবে। আরও একটা ব্যাপার নায়েব মশাই খুব ভালোভাবেই জানেন, সেটা হলো সেজবাবু 5 কাজের মানুষ। আজ মনে করে রাখবেন তো কাল ভুলে যাবেন। আসুন সেজবাবু, নমস্কার। কই দেখছেন তো দেওয়ান মশাই ওনার কুকর্মের ভারটা কিরকম। কই আপনি তো চমকালেন না। আপনাকে না আমি করে ইয়ে করে দেবো। কিয়ে হ্যাঁ নায়েব মশাই কিয়ে? বৃন্দাবনে সবাই সতী, দোষ করেছে রাধা। নায়েব মশাই আমার কলাটা চোখে, মূলোটা মনে, মাথায় ঘুরছে প্রণামীর টাকা, গোবিন্দভোগ চাল, আর আপনি ধোয়া তুলসী পাতা। কেমন নায়েব মশাই? কেউ যদি বুনো ওল হয়ে থাকে তাহলে আমিও একেবারে বাঘা তেঁতুল। হালদার মশাই, আপনি কালীঘাট থেকে রোজ হেঁটে হেঁটে আসেন রঘুনাথজির পুজো করতে, আবার পুজো সারা হয়ে গেলে হেঁটে হেঁটে ফিরে যান। তা মশাই আপনার এই সামর্থ্যটা কুলোয় দিয়ে আপনি কি ওই সালসা টালসা সেবন করেন নাকি? আসুন সেজবাবু, নমস্কার। দেওয়ান মশাই, আপনিও এই সকাল থেকে সবাই একেবারে ওই সেজবাবু করে আমার পিলেটা একেবারে চমকে দিচ্ছে। নিন এই মকিমপুরের হিসেবটা। থাক 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 থাক, এ বয়সে এরকম ঝটকা মেরে উঠবেন না, পড়ে ঠড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তা কি ব্যাপার, কিসের ভড়কি? কে আপনার পিলে চমকে দিচ্ছে? আপনি? দেওয়ান মশাই, আগে আমি একটা জরুরি ব্যাপারে আলোচনা করতে এসেছিলাম, আপনি এখন যান। দেওয়ান মশাই, আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। মন্দিরের যাবতীয় খরচা সম্পর্কে আমি একটা হিসেব নেবার চেষ্টা করছিলাম। রানিমার সঙ্গে ফিরে এসে আমার কথাও হয়েছে, দক্ষিণেশ্বরের মন্দিরের একটা আলাদা ব্যবস্থা হওয়া উচিত। আগে কিসের সেজবাবু? না, এত বড় একটা এস্টাবলিশমেন্ট, ধরুন নিত্য পূজা, ঠাকুর চাকরদের মাইনে, পুরোহিতদের মাসকাবারি, প্রণামী, অনেক খরচা। তারপর ধরুন অনেক লোকও তো আছে, খাজাঞ্চি, দারোয়ান, ফরাশ, মালি, অনেক লোক। তারপর দিনে দিনে আপনার নানান রকম অব্লিগেশন, দায় দায়িত্ব, এসব বেড়ে যেতেই পারে।